একজন নারীর সাথে 7 জন পুরুষ সময় কাটাতে গিয়েছে। এমন তো অবস্থায় ভাই হাতে নাতে তাদেরকে ধরেছে। একটু নারীটার দিকে তাকিয়ে দেখেন, আপনারা কি তাকে চেনেন কিনা? কারণ এর আগে হয়তো বা আপনার অজান্তেই কখনো আপনি তার কাছে চলে গিয়েছিলেন, হতে তো পারে ভাই। কারণ একটি নারী 7 জন পুরুষকে একত্রে সময় দিচ্ছিল। দীর্ঘদিন ধরে এই নারীটি এই ধরনের ব্যবসা করে আসছে। আজ সেই গোপন সূত্রের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদেরকে। আমরা যতটুকু জানি, পতিতালয়ের মধ্যে একজন পুরুষ একজন পতিতার সাথে সময় কাটাতে গেলে তার নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়, কিন্তু একত্রে 7 জন পুরুষ যে একজন তার সাথে সময় কাটাতে পারে সেটা হয়তোবা আমার জানা ছিল না, আজ জানতে পারলাম। আমি অনেকটা অবাক হয়েছি যখন দেখলাম এই ঘটনাটা বাংলাদেশের মতো একটি জায়গায় ঘটেছে। বাংলাদেশ তো ভাই আমেরিকার চেয়ে এগিয়ে যাচ্ছে এই সকল বিষয়ের দিক দিয়ে। একজন বাচ্চা মায়ের পেট থেকে ভূপৃষ্ঠে আসার সাথে সাথেই নরপিশাচদের হাতে শিকার হয়। যে বাচ্চাটা পৃথিবীর আলো সম্পর্কেই জানে না, কখন রোদ উঠে কখন সূর্য ডোবে, আর সেই বাচ্চাটার সাথে এরকম আচরণ করা হয় যেরকমটা আমরা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছি। সেখানে দেখা যায় একটি গরুর পেট থেকে আরেকটি বাছুর যখন বের হয়, তখন সাথে সাথে হায়না বা সিংহ, বাঘ এসে সে বাচ্চাটিকে নিয়ে যায় মায়ের কাছ থেকে। সেই একইভাবে এখন মানুষও পশুর মতোই আচরণ করছে দেশে। একজন মহিলা 7 জন পুরুষকে সময় দিচ্ছে। এখন ওইটা কি ওই মহিলার সক্ষমতা নাকি ওই 7 জন পুরুষের দুর্বলতা? এই ধরনের কমেন্টগুলো কমেন্ট বক্সে অনেকে করে যাচ্ছে। নিশ্চয়ই এই মহিলাটির সন্তান রয়েছে, তার স্বামী রয়েছে, তার একটি সংসার রয়েছে, তার আত্মীয় স্বজন রয়েছে, মা বাবা রয়েছে। সবাই হয়তো আজ তাকে দেখছে। আর কিভাবে মুখ দেখাবে উনি? হ্যাঁ, মুখ দেখাবে না, মুখটা ঢেকে রাখবে পর্দার আড়ালে। আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের এলাকার অসংখ্য মহিলারা দেখবেন পর্দা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, চোখে চশমা লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, যেন দেখলেই মনে হয় জান্নাতের কোনো ফুটা থেকে দুনিয়ার মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু এলাকা থেকে বের হওয়ার পর চলে যায় পতিতা, সেখান থেকে আবারও পর্দাশীল অবস্থায় বাসায় চলে আসে। কেউ বুঝতেই পারে না সে যে আসলে একজন প্রফেশনাল পতিতা। আমাদের সমাজে আছে না ভাই এরকম? আছে। একটু তাকান চারপাশে। আমি মনে করি আপনার চোখের সামনে এরকম অসংখ্য পর্দাশীল লোকেরা রয়েছে, যারা একত্রে 7 জন নয় 14 জন এবং 28 জন যুবকের সাথেও সময় কাটায়। কিভাবে পারে এরা? হাদিসের মধ্যে তো রয়েছে একজন পুরুষের 3 গুণ আর নারীদের 9 গুণ, কিন্তু হাদিসকেও অতিক্রম করে যাচ্ছে। স্বামীকে সময় না দিলেও পর পুরুষকে নিয়ে সময় কাটাচ্ছেন এই সকল নারীরা। এটা কি টাকার জন্যে নাকি যৌবিক চাহিদা মেটানোর জন্য? আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। এবং এই ধরনের কোনো দৃশ্য কি আপনার চোখের সামনে কি পড়েছে? যদি পড়ে থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন। আর এই সকল এই যে বোরকা পরে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে, একইভাবে বোরকা কিন্তু একজন মাদ্রাসার ছাত্রীও পড়ছে। এখন একজন কে যখন ধরে তখন আমাদের কাছে মনে হবে রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্রীটা গেল, সেও একজন। এইটার কারণ হচ্ছে তারাও তো এখন মাদ্রাসার ছাত্রীদের লেবাস ধারণ করেছে। ঘরের মধ্যে 1 মাস থাকে না সে, সন্তানদের খোঁজ খবর পর্যন্ত নেয় না। সেই সকল সন্তানরা একসময় মাদকাসক্ত হয় এবং সন্ত্রাস পরিণত হয়। এরাই এই সমাজের মধ্যে একের পর এক অনিয়ম সৃষ্টি করে যায়। মাদের কারণে ধ্বংস হচ্ছে ওই সকল সন্তানরা। তাই এদেরকে কি মা বলবেন নাকি পতি বলবেন? প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।